ওয়ালাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক উপলক্ষে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করি। অনুশ্রেণী 2.1 2.2 অর্থাৎ সেট ফাংশনের 21তম সৃজনশীলে দেখো, সার্বিক সেট সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, এ সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং টু লেস দেন সমান এক্স লেস দেন সমান 7, বি সমান এক্স বিলংস টু এন x belongs to x যেন x belongs to n এবং 3 less than x less than 6, c সমান x যেন x belongs to n এবং x square greater than 5 এবং x cube less than 130। এই হচ্ছে তোমাদের উদ্দীপক। এই উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্দীপকটা যারা পরিপূর্ণভাবে ভালো করে বুঝে করতে পারবা, ক্লাসটি দেখো, তাহলে অবশ্যই তোমরা এই কোয়ালিটির সকল সৃজনশীল করতে পারবা, কারণ এই উদ্দীপক অনুসারে অনেক সৃজনশীল আছে। সেজন্য ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। ক, এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটটি আছে গঠন পদ্ধতিতে, প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। আমি প্রকাশ করে ফেলেছি, এই সেটটি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। দেওয়া আছে সেট এ সমান এক্স যেন এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন সমান এক্স লেস দেন সমান 7। তো সেট এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে 2 এর সমান, খেয়াল করো, 2 এর সমান 2 থেকে ছোট, লেস দেনটা হলো ছোট, আবার লেস দেন সেটা দাঁড়িয়ে আছে হলো সমান। তো আমি 2 এর সমান এবং 2 থেকে ছোট এবং 7 এর সমান 7 থেকে ছোট, এর মধ্যে যে স্বাভাবিক সেগুলো আছে সেটা হবে 2 এর সমান বা 2 থেকে এটা 2 থেকে বড়, 2 এর সমান বা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট। এরকম সংখ্যাগুলো কী আছে বলো তো? 2 এর সমান, মানে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, 7 সহ আর কি, 2 থেকে শুরু করে 7 পর্যন্ত কী কী আছে? 2 3 5 6, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। তো সেট এর সমান 2 3 4 5 6 7। এই হচ্ছে সেট একে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবার আসো খ তো বলছে কি এ প্রাইম এবং সি মাইনাস বি নির্ণয় করো। এ প্রাইম নির্ণয় করার জন্য আমাকে সার্বিক সেটের মানটা লাগবে। কেন? প্রশ্ন বলবো আমরা করার সময়। আর সি মাইনাস বি, তো সি এবং বির মান, এই মানগুলো লাগবে। এর মান তো আমরা পেয়েছি, এর মান, সির মান, বির মান আমাদের লাগবে এবং সার্বিক সেটের মানটাও লাগবে, কারণ প্রাইম মানে হচ্ছে পূরক সেট, আর যার উপরে পূরক সেট থাকবে তাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। পূরক সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো সার্বিক সেট থেকে বাদ দেওয়া হয়, সেটাই হচ্ছে পূরক সেট। সেজন্য আমার লিখছি, দেওয়া আছে সার্বিক সেট সমান এক্স বিলংস টু এন, এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এখানে বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি বিজোড় সংখ্যা? তো এই সেটটা হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা এবং এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট, তো সেটা হচ্ছে 1 3 5 7 9 11 ডট ডট ডট, কত পর্যন্ত এর আমাদের সীমা রেখা দেয় নাই, সেজন্য আমাদের এখানে ডট 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 উল্লেখ করা লাগবে। এবং সি মাইনাস বি শেষে তাই আমরা লিখবো সি সমান যেটা দেওয়া রয়েছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। এটা আমি এখানে বিস্তারিত করে দেখাইছি। এই অর্থে তোমার অন্যান্য সৃজনশীলের উদ্দীপকে এটা দেওয়া থাকবে এবং এই প্রশ্নটা খ নম্বরে 4 মার্কে আসবে। এটা কি খ নম্বরে 4 মার্কে আসবে আর একটু রিলেটেড করে, সেই জন্যই আমি এখানেও বিস্তারিত দেখিয়েছি যাতে ওইখানে কোনো সমস্যা না হয়। তো এখানে দেখো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার যে মানগুলো আছে সেই মানগুলো হচ্ছে এক্সের উপাদান। এক্স বিলংস টু এন মানে এক্স হচ্ছে এন এর উপাদান, এই এনটা হচ্ছে বিলংস টু মানে হচ্ছে উপাদান, এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স হচ্ছে এন এর উপাদান, অর্থাৎ এন এর যে মানগুলো হবে, যে উপাদানগুলো আছে সেগুলোই কিন্তু এক্সের উপাদান হবে এবং সেগুলোকে বর্গ করলে প্রথম বর্গ করলে 5 থেকে ছোট হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে, সেই বিষয়টা বলছে এখানে। সেজন্য এখানে এন সমান, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি 1 2 3 4 5 6 এটি ডট 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 শেষ নেই। তো আমরা এখানে লিখলাম এক্স সমান 1 হলে প্রথমে এক্স স্কোয়ার, সেজন্য এক্স স্কোয়ার সমান এক্সের মান তো 1 ধরেছি, এক্সের মান কত ধরেছি বলো? 1 ধরেছি। এক্সের স্কোয়ার সেজন্য স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হয়, যেটা 5 থেকে ছোট। 2 স্কোয়ার করলে এক্স সমান 2 হলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4, যেটা 5 থেকে ছোট। 3 স্কোয়ার করলে 9, যেটা 5 থেকে বড়।
4 স্কয়ার করলে 16 যেটা 5 থেকে বড়। একইভাবে এক্স কিউব খেয়াল করো, 1 উপরে কিউব মানে 1 কিউব করলে 1ই, 130 থেকে ছোটো, 2 উপরে কিউব করলে 8, 130 থেকে ছোটো, 3 উপরে কিউব করলে 27, 130 থেকে ছোটো। এইভাবে আস্তে আস্তে আমরা এইভাবে এই পর্যন্ত এসেছি। এই হচ্ছে আমার করার পদ্ধতি। এবার আমার এখান থেকে আমরা কোনটা নিব? এখান থেকে আমাদের শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে বর্গ করলে হবে 5 থেকে বড়, আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওই মানটাকেই, যে মানটাকে বর্গ করলে 5 থেকে বড় হবে ঠিক ওই মানটাকেই ঘন করলে 130 থেকে ছোট হবে। এই দুইটি শর্ত যে মানে গিয়ে মিলবে সেটাই কিন্তু বন্ধুরা আমার অ্যান্সার হবে। এখানে শর্ত মিলছে কিন্তু এখানে শর্ত মিলানো হবে না, আবার এখানে শর্ত মিলেছে কিন্তু এখানে মিলে নেয় হবে না, অর্থাৎ দোনো জায়গায় আমার শর্ত মিলতে হবে। যেমন দেখো 1 রুপি স্কয়ার করলে কিন্তু 1 ছোট হয়, এখানে বলছে 5 বড় হতে হবে কিন্তু এটা ছোট, তার মানে এটা হবে না। কেন? এখানে খেয়াল করে 130 থেকে ছোট, এই শর্ত মিল আছে, মিল থাকার সত্ত্বে এটা বাদ যাবে। কারণ কি? কারণ এই পাশ মিলে নাই, কারণ এখানে 5টা বড় বলতে হচ্ছে, একইভাবে এটাও বাদ, এইটাও বাদ 2-এর। এবার আসো 3-এ গিয়ে আমরা দেখি যে মান 9 হয়েছে, যেটা 5 থেকে বড়, তার মানে আমার 3-এর অপশন ঠিক আছে। তার মানে এখানে খেয়াল করে এখানে 3-এর উপর কিউব করলে 7, যেটা 130 থেকে ছোটো, তার মানে এটা আমার ঠিক আছে। উভয় পাশে মিলছে কত গিয়ে? 3-এ। আবার দেখো 4-এর উপর কিউব করলে 16, এখন এদিকে যত উপরে যাবো ততই কিন্তু বড় হবে, মানে শর্ত মিলে যাবে। এখানে 4-এর উপর কিউব করলে 64, 5-এর উপর কিউব করলে 125, যেটা 130 থেকে ছোটো, এগুলো মিলছে কি? এটাও মিলবে যত উপরে যাবে। কিন্তু দেখো 6-এর উপর এখানে কিউব করলে 216, যেটা 130 থেকে কী হয়ে যায়? বড় হয়ে যায়, তার মানে এই শর্ত এখানে মিলে নেয়। যেহেতু এখানে মিলে নেয় তাই এখানে আমরা আর 5-এর উপরে এই সাইডও যেতে পারবো না। তাই আমাদের সর্বশেষ 2 জায়গার শর্ত মিলেছে কত গিয়ে বলো? 3, 4, 5-এ গিয়ে। তাই আমরা সেটটা লিখবো সি, সেট সি সমান 3, 4, 5। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বিষয়টা বুঝতে পেরেছো। এখন 3, 4, 5 আমরা পেয়েছি আমাদের সমাধান করে, কিন্তু বিষয়টা একটা লক্ষ্য করে রাখতে হবে, সিটা আমাদের সার্বিক সেটের কি? উপসেট সম্পর্কে তোমাদের ভালো করে ধারণা রাখতে হবে। সি হচ্ছে সার্বিক সেটের উপসেট, অর্থাৎ সি এর উপাদানগুলো, সি এর মধ্যে যত উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কিন্তু আমাদের সার্বিক সেটে থাকতে হবে। সি এর উপাদানগুলো কোথায় থাকতে হবে? সার্বিক সেটে। তাই সি সার্বিক সেটের উপাদান। এখানে সার্বিক সেটের মধ্যে রয়েছে তোমার বিজোড় সংখ্যা 3, 5, 7, 1, 3, 5, 7। সার্বিক সেটটা হচ্ছে বিজোড় সংখ্যা, প্রথম বলে দেওয়া হয়েছে। যেহেতু সার্বিক সেটটা বিজোড় সংখ্যা, তাই তুমি এখানে সি এর এই মানগুলো পাওয়া সত্ত্বেও তোমাকে সর্বশেষ সি নিতে হবে বিজোড় মানগুলো, কারণ এখানে সার্বিক সেট উল্লেখ করা রয়েছে। সেজন্য তুমি সি যেহেতু সার্বিক সেটের উপসেট, সেজন্য তোমাকে এখানে আনতে হবে সি এর প্রদত্ত মান 3 আর 5, 3, 5 আনতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার বি এর মান খেয়াল করো, x বিলংস টু n এবং 3 লেস দেন x লেস দেন 6, মানে 3 থেকে বড় 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট, সেটা আমি এখানে লিখেছি। বির মান হচ্ছে 4, 5। একইভাবে বিও সাবেক সেটের উপসেট, যেহেতু উপসেটের মধ্যে সাবেক সেট আমাদের 4 নেই, তাই আমরা এখানে 4 আনতে পারবো না, বি সমান হয়ে যাবে আমাদের 5। কতে পাই এ সমান 2, 3, 4, 5, 6, 7, এটা আমরা কত পাইছি। এও যেহেতু সার্বিক সেটের উপসেট, তো এখান থেকে আমাদের বিজোড় সংখ্যাটি আনতে হবে 3, 5, 7। এইবার আমরা আমাদের অঙ্ক করার জন্য যে সমস্ত উপাদানগুলো, যে সমস্ত কারুকার্যগুলো প্রয়োজন সেগুলো আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার আমাদের অঙ্ক করার জন্য যেগুলো দরকার সেগুলো শেষ, আমরা অঙ্কটা করে ফেলবো। এ প্রাইম এবং সি মাইনাস বি আমরা এখনই করে ফেলবো, সেটা খেয়াল করো। এ প্রাইম হচ্ছে যার উপরে পূরক চিহ্ন থাকবে, শুধু এর জন্য না, যার উপরেই প্রাইম চিহ্নটা থাকবে তাকে আমরা সাবেক সেট থেকে বাদ দেব। তো যেহেতু এর উপরে প্রাইম চিহ্ন আছে মানে পূরক চিহ্ন আছে, এ কমপ্লিমেন্ট অফ, এটা হলো কমপ্লিমেন্ট চিহ্ন। তো যেহেতু এর উপরে কমপ্লিমেন্ট চিহ্ন আছে সেজন্য আমরা এটাকে সাবেক সেটে মাইনাস করবো। সাবেক সেট মান 1, 3, 5, 7, 9 ডট আরও আছে, মাইনাস এর মান 3, 5, 7। এখন আমরা এখান দেখো 3, 5, 7 যদি এটা থেকে আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে 1 এবং 9। আবার সি মাইনাস বি, তো সির মান 3, 5 এবং বির মান হচ্ছে 5, তো 5 বাদ দিলে এখান থেকে 5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বরে বি ক্রস সি এবং পি অফ এ কমন সেট সি নির্ণয় করা।
তো খ হতে পাই, খ হতে যে উপাদানগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা এখানে লিখলাম। এবং বি ক্রস সি, দেখো বি ক্রস সি, তো বির মান বসাইছি এবং ক্রস সির মান বসাইছি। এবার ক্রস গুণ করবো, 3 দিয়ে 3 করবো, 3 এবং 3 কম আকার, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজটা আমরা এইভাবে বসিয়ে দিব, 3 এবং 5, তো 3 আর 5কে 3 দিয়ে আমরা 5কে গুণ করবো। হ্যাঁ, 3 5 15 কিন্তু বসাবো না, এটা কার্তেশীয় গুণজের সিস্টেম, মাঝে কম আকারে বসে থাকবে, এটা হলো কার্তেশীয় গুণজ। এবং এ কমন সেট সি আমরা বের করব, এর মান বসাইছি এবং কমন সেট সির মান বসাইছি। এখান থেকে কমন মানে যেগুলো মেলে 3 5, ফি অফ এ কমন সেট সি মানে আমরা এখান থেকে পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমাকে প্রথমে উপসেট নির্ণয় করতে হবে। উপসেটের জন্য প্রথমে আমরা ফাঁকা সেট নির্ণয় করব, তারপর আমরা আলাদা আলাদা দিব। দেখে এখানে আলাদা 3 এবং 5, 3 5 দিলাম এবং 2টা করে নেব 3 5। এবং সর্বশেষ ফাঁকা সেট, যে শক্তি সেট যেহেতু সর্বশেষ আমরা সর্বশেষ আমরা কি করব, একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলে আমাদের হয়ে যাবে পাওয়ার সেট। এই ছিল বন্ধুরা তোমাদের আজকে 21 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকো। ধন্যবাদ সকলকে।